ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মনে করেন ৫৬.৪% ইসরায়েলি। তাদের ধারণা, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ভূমিকা ভালোভাবে পালন করতে পারেননি। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩,৬৪৪ জন অংশগ্রহণকারীর ওপর জরিপটি চালায় হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। জরিপ অনুযায়ী ৫৬.৪% মানুষ বলেছেন যুদ্ধ চলাকালে নেতানিয়াহুর পারফরম্যান্স ব্যর্থ বা খারাপ ছিল, আর মাত্র ২৬.৫% তাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। এছাড়া ৭২.৫% অংশগ্রহণকারী নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত হন যে ইসরায়েল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। জরিপে আরও দেখা যায় ৯২.১% মানুষ মনে করেন ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে, আর ৮২.৯% মনে করেন এই সংঘাত ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তাকে দুর্বল করেছে। এতে আরও বলা হয়েছে ৮৭.৮% অংশগ্রহণকারী মনে করেন ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি অথবা আংশিকভাবে সফল হয়েছে। নেতানিয়াহুর জনপ্রিয়তাও কমেছে। মার্চে যেখানে ৪০.৫% মানুষ তাকে প্রধানমন্ত্রীর পছন্দ হিসেবে সমর্থন করেছিল, জুনে তা কমে ২৯.৪% নেমে এসেছে। অন্যদিকে ৪৮.২% মানুষ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকলেও আর ২০.৯% এর বিরোধিতা করেছেন, আর বাকিরা কোনো মত দেননি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ শুরু করে। পরে ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর বুধবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা সংঘাত শেষ করার দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সমঝোতার সব দিক দিয়ে সংঘাত বন্ধ করা, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালী পুনরায় খোলা এবং ইরানের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।